हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल 3 ইয়ার্স স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের তোমাদের যাদের ভূগোল বিষয়টি আছে তোমরা কমেন্ট করেছিলে তোমাদের ভিডিও কম যাচ্ছে, ফলে আজকের আমি তোমাদের শিল্প থেকে তোমাদের যে শিল্প চ্যাপ্টার আছে যত সম্ভব অষ্টম অধ্যায়ের যে শিল্প বিভাগটি আছে এই শিল্প বিভাগের সমস্তটাই আমি এসএকিউ তোমাদের জন্য আজকের নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ ক্লাস 12 বা এইচএস জিওগ্রাফি সাজেশন 2024 ইন্ডাস্ট্রি চ্যাপ্টার 8। এই চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট বেশ কয়েকটি এসএকিউ, যদিও খুবই বড় বড় নয়, এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এর উত্তরগুলো খুবই ছোট ছোট আছে। তোমরা একবার থেকে দুবার খুব ভালোভাবে পড়ে নিলে এই উত্তর ঠিকঠাক করতে পারবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। একের দাগের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক একটি শিল্পের উদাহরণ দাও। কার্পাস বয়ন শিল্প হলো একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তিনের দাগের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ ইস্পাত উৎপাদক অঞ্চলটির নাম কি? পিটসবার্গ হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ ইস্পাত শিল্প। জিওটেক ধরনের পাট প্রধানত কোন কাজে ব্যবহার করা হয়? ভূমিক্ষয় ও ভূমিধস নিয়ন্ত্রণে জিওটেক পাট ব্যবহার করা হয়। ভারতের প্রথম সুতাকল কোথায় গড়ে ওঠে? ঘুষুড়িতে ভারতের প্রথম সুতাকল গড়ে ওঠে। 6 দাগের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে দুটি কার্পাস বয়ন শিল্পের নাম লেখো। ভার্জিনিয়া, জর্জিয়া হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের দুটি কার্পাস বয়ন শিল্পের নাম যা দক্ষিণাঞ্চলে অবস্থিত। 7 দাগের প্রশ্ন, পৃথিবীর রাসায়নিক রাজধানী কোন শহরকে বলা হয়? উইলমিংটনকে পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয়। 8 দাগের প্রশ্ন, কাগজ শিল্পের প্রয়োজনীয় 4টি কাঁচামালের নাম লেখো। কাগজ শিল্পের 4টি প্রয়োজনীয় কাঁচামালের নাম হলো বাঁশ, সাবাই ঘাস, কস্টিক সোডা ও সোডা অ্যাশ। 9 দাগের প্রশ্ন, ভারতের একমাত্র উপকূলীয় ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? ভারতের একমাত্র উপকূলীয় ইস্পাত শিল্প কেন্দ্রের নাম হলো বিশাখাপত্তনম। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি হলো সালেমে। দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং কর্ণাটকের বিজয়নগর হলো দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত কেন্দ্র। বন্দর নির্ভর অধাতব শিল্প কোনটি? বন্দর নির্ভর অধাতব শিল্পটি হলো পেট্রো রসায়ন শিল্প। অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে, কোন শিল্পকে বন্ধন নির্ভর অধাতব শিল্প বলা হয়? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকে বন্দর নির্ভর অধাতব শিল্প বলা হয়। বন্ধুরা, আগামীকাল তোমাদের পলিটিক্যাল সায়েন্স কিংবা হিস্ট্রি যে কোনো একটি বিষয়ের এলএকিউ বা ডিএকিউর লাস্ট মিনিট সাজেশন তোমাদের যাবে। তোমরা শুনেছো তোমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে। তোমাদের আগামীকাল হিস্ট্রি কিংবা পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটি বিষয়ের এলএকিউর লাস্ট মিনিট সাজেশন যাবে। তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। 13 দাগের প্রশ্ন, এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম কি? জাপানের ইয়াওয়াটা এশিয়ার সর্ববৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? হরিয়ানার গুরগাঁওতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত। ওয়েবারের শ্রমগুণক ও শিল্পের অবস্থানের মধ্যে সম্পর্ক কি? যেখানে শ্রমগুণক যত কম সেখানে শিল্প গড়ে ওঠার সম্ভাবনা তত বেশি। 16 দাগের প্রশ্ন, লস এর শিল্প স্থাপনের মূল তত্ত্বটি কি? বাজার কেন্দ্রে যেখানে মুনাফা সর্বাধিক শিল্পটি সেখানে গড়ে উঠবে। 17 দাগের প্রশ্ন, জার্মানির ম্যানচেস্টার কাকে বলে? গ্ল্যাডব্যাক শহরকে জার্মানির ম্যানচেস্টার বলে। অর্থাৎ গ্ল্যাডব্যাক শহরটি হলো জার্মানির ম্যানচেস্টার। কোন শিল্পের জন্য জার্মানির রুড়ো অঞ্চল বিখ্যাত? লৌহ ইস্পাত শিল্পের জন্য জার্মানির রুড়ো অঞ্চল বিখ্যাত। চীনের ম্যানচেস্টার কাকে বলে? সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে।
NIFT এর পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ফ্যাশন টেকনোলজি। ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ফ্যাশন টেকনোলজি। 21 দাগের প্রশ্ন, কোন দেশকে ইউরোপের শাশুড়ি মাতা বলা হয়? নেদারল্যান্ডকে ইউরোপের শাশুড়ি মাতা বলা হয়। বিশ্বের বৃহত্তম খাদ্য সংস্থার নাম কি? বিশ্বের বৃহত্তম খাদ্য সংস্থার নাম হলো নেসলে, যার সদর দপ্তর সুইজারল্যান্ডে। ভারতের বৃহত্তম কাগজ কলটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের বল্লালপুরে। মহারাষ্ট্রের বল্লালপুরে ভারতের বৃহত্তম কাগজ কলটি অবস্থিত। রবার ভ্যালকানাইজেশন পদ্ধতির আবিষ্কর্তা কে? চার্লস গুডিয়ার। অর্থাৎ চার্লস গুডিয়ার হলেন রবার ভ্যালকানাইজেশন পদ্ধতির আবিষ্কর্তা। 25 দাগের প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। 26 দাগের প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলি কি কি? পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলি হলো ন্যাপথা, প্রোপেন, ইথিলিন, মিথেন, বিউটেন ইত্যাদি। 27 দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি গুজরাটের জামনগরে অবস্থিত। তারপরে দেখো, সেলের পুরো নাম কি? এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ সেলের পুরো নাম হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এর মুখ্য কার্যালয় হলো নিউ দিল্লিতে। ভারতের ইস্পাত নগরী কাকে বলে? জামশেদপুরকে ইস্পাত নগরী বলে। জামশেদপুরকে ভারতের ইস্পাত নগরী বলে। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানিটির নাম কি? ভারতের বৃহত্তম মোটর গাড়ি কোম্পানির নাম হলো মারুতি উদ্যোগ লিমিটেড। বন্ধুরা, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, একটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ দাও। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও রেল ইঞ্জিন। একটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প হলো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি কিংবা বলতে পারো রেল ইঞ্জিন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিও একটি লাস্ট মিনিট সাজেশনকে নিয়ে।